অনেকে বলছেন যে সেনাবাহিনী কেন ঠিক করে দেবে যে কারা নির্বাচনে আসবেন কারা আসবেন না, কে কোন রাজনৈতিক দল কোন ফর্মে আসবেন। সেনাবাহিনীর কাছ থেকে যদি এ ধরনের কোনো দিক নির্দেশনা না চান, তাহলে আপনাদের দলের দুজন রাজনীতিক বা আপনাদের দলের দুজন নেতা যখন গিয়ে সেনাবাহিনী প্রধানের সঙ্গে দেখা করেন, তখন আসলে কি বিষয় নিয়ে আলোচনা করতে তাহলে তারা গেলেন? তারা তো নিজেরাই গিয়েছেন এবং সেখানে তিনি একটি মতামত দিয়েছেন, তারপরে এসে সেই মতামত ফেসবুকে দিয়ে যে সেনাবাহিনীর পক্ষ থেকে এটি বলা অনৈতিক বা সেনাবাহিনী কেন বলবে রাজনীতির বিষয়ে কেন নাক গলাচ্ছেন তারা, সেই প্রশ্নটা ওঠা আসলে কতটা যৌক্তিক? কারণ বৈঠক তো হয়েছে আপনাদের লোকজনের। আচ্ছা, প্রথমে বলি আওয়ামী লীগ এবং ইনক্লুসিভিটির প্রশ্নে, আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ ইলেকশন হবে না এই কথাটা ঠিক না। কারণ হচ্ছে মানে আমরা ঠিক মনে করি না। কারণ হচ্ছে ইনক্লুসিভ ইলেকশন হবে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির মধ্যে, তাদের মধ্যে ইনক্লুসিভ ইলেকশন। আওয়ামী লীগকে এখন আমরা ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্কের মধ্যে আছে এরকম ভেবে নিতে পারি না। তারা ইতিমধ্যে 5 তারিখের পরাজিত শক্তি, তাদেরকে পতন ঘটানো হয়েছে, সুতরাং তারা এখন ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্কের বাইরে আছে। তাদের ছাড়াই ইনক্লুসিভ ইলেকশন হবে। ইনক্লুসিভিটি দেখানোর নামে তাদেরকে আনার কোনো সুযোগ আমরা অন্তত এখন দেখি না। এবং আপনি দেখবেন আজকে তো বিএনপি মহাসচিব বললেন, এর আগে জোনায়েদ সাকি তিনি কিন্তু বলেছেন যে আমরা, এটা আমাদেরও পজিশন যে দল হিসেবে আওয়ামী লীগের বিচার হতে হবে। তো উনিও কিন্তু একই ধরনের কথা বলেছেন যে দল হিসেবে বিচার হতে হবে। তাহলে দল হিসেবে যদি বিচার হতে হয়, এবং আপনি যদি প্রধান উপদেষ্টার কথাটা খেয়াল করেন, সেখানে তিনি তো তার সরকারের জায়গা থেকে বলেছেন, যেটা ওই যে ভাই বলার চেষ্টা করছেন, যে সরকার হয়তো এক্সিকিউটিভ অর্ডার দিয়ে নিষিদ্ধ করবে না, কিন্তু বিচারিক প্রক্রিয়ায় তার দল হিসেবে কি বিচার হবে সেটা তো বিচার বিভাগ দেখবে। আমাদের কথাটা হচ্ছে খুব সিম্পল, যে নিষিদ্ধ করার কথা আমরা বলতেছি না, কিন্তু আমরা বলছি যে নিবন্ধন বাতিল করা সম্ভব, এবং নিবন্ধন বাতিল করলে বা স্থগিত করলে বিচার হওয়ার আগ পর্যন্ত, আমরা সর্বশেষ সংবাদ সম্মেলনে বলেছি যে সামনের বিচার হওয়ার আগ পর্যন্ত তাদের রাজনৈতিক কর্মকাণ্ড এবং নিবন্ধন বাতিল করতে হবে। তো সেই প্রক্রিয়া হবে এবং সেখানে তাদের তখন ইলেকশন করার কোনো সুযোগ থাকবে না। আরেকটা যেটা বলেছেন যে আমরা একটা নর্মসের জায়গা থেকে একদম যদি কি হওয়া উচিত সেখান থেকে বলতে গেলে, সেনাবাহিনীর সত্যি দেশের রাজনৈতিক পরিক্রমা কোন দিকে যাবে সেটা নিয়ে মন্তব্য, তাদের কাজ হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা, এটা তারাও মনে করে কিন্তু যে তাদের কাজ। সর্বশেষ তারা যে একটা বৈঠক করলো সেখানেও তারা এটাই বলেছেন যে আমরা যেটা আমাদের কাজ সেটাতে আমরা স্টিক থাকি, এখন আমাদের উপর ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতিটা দেখব যত ইলেকশন আগ পর্যন্ত। রাজনৈতিক ইয়েটা ঠিক করবে, অভিমুখটা ঠিক করবে রাজনৈতিক দল এবং সরকার মিলে, ঠিক আছে? এখন তারা তো যে দুজনের কথা আপনি বললেন, তারা তো বৈঠক, এটা না সেনাবাহিনীর তরফ থেকে কোনো বৈঠক ছিল, না আমাদের দলের কোনো বৈঠক ছিল, এটা সেনাবাহিনী এবং এনসিপির কোনো বৈঠক না। এটা তারা বৈঠক চেয়েছেন, এরকম তারা বসেছেন, তারা হয়তো আগ্রহ প্রকাশ করেছেন দুজন ব্যক্তিগত স্কোপে, সেই দিকে ইঙ্গিত দিয়েছেন, সেখানে একটা আলোচনা হয়েছে। তো সেই আলোচনাটাকে আমরা চূড়ান্ত মানে সেনাবাহিনীর পজিশন কিংবা আমাদের দলের পজিশন, কোনো পজিশনই এটা ধরার কোনো সুযোগ আসলে নাই। এটা তাদের ব্যক্তিগত একটা আলোচনা হয়েছে এবং তার সুবাদে এখন আবার কথাটা আবার এসেছে, হয়তো একটু মানে একটা এর মধ্যে একটা ঝুঁকি তৈরি হয়েছে, একটা ভুলবোঝাবুঝি তৈরি হয়েছে, এটুকুই হচ্ছে মানে এই ঘটনার নেগেটিভ দিক। এর বাইরে আওয়ামী লীগ প্রশ্নটা আবার সামনে এসেছে, যেটা একটু মানে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের যারা আটক হয়েছিল তারা জামিন পাচ্ছে, অনেক জায়গায় অনেক ঘটনা ঘটছে, আওয়ামী লীগরা এখনও থ্রেট দিচ্ছে, তারা ধরা পড়ছে না। সেখানে এই আওয়ামী লীগ প্রশ্নটা যে আবার নতুন করে এসেছে, এটা একটা এই ঘটনা থেকে মানে অর্জন, মানে আমাদের তো কোনো না কোনো কিছু একটা অর্জন করতে হবে এই ধরনের আলোচনার মধ্যে থেকে। তো সেখানে এখনও দেখবেন বিএনপিও কিন্তু এর আগে একবার বলেছে যে আমরা সিদ্ধান্ত নেওয়ার কেউ না, জনগণ সিদ্ধান্ত নেবে। এখন কিন্তু বিএনপি আবার ঠিকই সিদ্ধান্ত জানাচ্ছে যে গণতান্ত্রিক অধিকার নাই, ঠিক আছে? এইটা হচ্ছে ওইটার প্রেশার, যে সমাজে যে প্রেশারটা, জনগণের যে পালসটা বিএনপি দেখতে পাচ্ছে, সেখান থেকে তার কথাটা এসেছে। আমরা ওইখানে আলোচনাটাকে আমি বিএনপি মহাসচিব বলেছেন, আবার দুদিন আগে আমরা জনাব রিজভির কাছ থেকে অন্যরকম একটা, হ্যাঁ, কিন্তু এই বিএনপি মহাসচিবই কিন্তু আরো কিছুদিন আগে বলেছিলেন যে আমরা কোনো দল নিষিদ্ধ করার পক্ষে না, এটা জনগণ সিদ্ধান্ত নেবে ভোটের মধ্য দিয়ে। তো এখন তিনি আবার কিন্তু তার কথাটা থেকে কিছুটা সরে এসেছেন। এটা হচ্ছে জনগণের চাপের কারণে দলগুলোকে, কারণ যেহেতু সামনে ইলেকশন আসছে, সবারই মাথায় রাখতে হচ্ছে জনগণ এই মুহূর্তে আওয়ামী লীগ নিয়ে তাদের ইমোশনটা কীরকম, ওখান থেকে এই কথাগুলো আসছে। এই পুরো ঘটনা থেকে আমি এটাকে অর্জন হিসেবে দেখব যে আমরা শক্তভাবে আবারও আওয়ামী লীগ প্রশ্নে অবস্থান জানিয়েছি, গণ অধিকার পরিষদ জানিয়েছে, বিএনপি জানিয়েছে, রাজনৈতিক দলগুলো আবারও সক্রিয় হচ্ছে এই বিষয়ে। আর বাকিটা তো হচ্ছে ব্যক্তিগত আলোচনা, এগুলোকে আমি পার্টির কিংবা সংগঠন কিংবা সেনাবাহিনীর অফিসিয়াল পজিশন হিসেবে দেখছি না। জি।